কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে। এজন্য আসেন আমরা রমজানটাকে কদর করি। আর এই রমজান কোরআন নাজিলের মাস, আমরা এই রমজানে কোরআন নাজিলের মাসে এই কোরআনটাকে একটু গুরুত্ব দেই ভাই। হ্যাঁ, একটু গুরুত্ব দেই। বলে দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না ভাই। হ্যাঁ, যে ধরেন যার কোটি কোটি টাকা আছে ওই মানুষেরও দিন চলে যায়। যে মানুষের দিনে খেটে দিনে আনে দিনে খায় ওই মানুষেরও তো দিন চলে যায়, যায় না ভাই? বলে আমি একবেলা খাইলেও আমার দিন যায়, আমি যদি না খাইয়াও থাকি তো আমার দিন যায় না ভাই? হ্যাঁ বলেন। যে আজকে রোজা আছে তারও তো দিন চলে যাচ্ছে, যে রোজা নাই তারও তো দিন যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই রোজাদার আর বেরোজদার দুজনকে হিসাব দেওয়া লাগবে কি না? বলেন না, সবাইকে হিসাব দেওয়া লাগবে না? তো এটাই হলো কথা। আল্লাহ আলাকা আকলুন তাতাফাক্কারু বি। ভাইও, আল্লাহ যে বিবেক দিছে, এই সুস্থ বিবেক দিয়ে একটু আপনি নিজেই প্রশ্ন করেন, আপনি কি করতেছেন আসলে। কথা বুঝেন নাই? আল্লাহ কিন্তু কিয়ামতের দিন এটা প্রশ্ন করবে, আল্লাহ আলাকা আকলুন তাতাফাক্কারু বি। আমি কি তোমার সুস্থ বিবেক দিছিলাম না, যে এটা দিয়া দুনিয়ার ভালো মন্দ, দুনিয়ার কত কি, মানে দুনিয়াতে কোনটা করলে ভালো হবে তুমি না বুঝলে তোমার পাশের আরেকজন মানুষ তোমাকে তো পরামর্শ দিত দুনিয়ার কল্যাণের জন্য। কিসের ভাই? দুনিয়ার কল্যাণের জন্য। আল্লাহর হস্তে আপনার কবর আপনিই যাবেন। আমি হুজুর যাব বলেন না, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এই জন্য আল্লাহর হস্তে আপনার কবরটা আপনি সাজান, আমারটা আমি সাজাই। তবে আপনাদের ফিকিরে আমি আসছি, আপনারা যারা সময় দিতে চান এশারের পরে, তারাবির পরে, বা আপনার যখন ইচ্ছা আপনি যখন বলবেন আমি তখনই পড়াবো। কথা বুঝাইতে পারছি? আপনার সময় মতো যে কোনো সময়, আমি মসজিদে আসি, মাদ্রাসায় আসি, আপনার সময় মতো একটা সময় একটু কোরআনের পেছনে মেহনত করি। কথা বুঝাইতে পারছি ভাই? তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন আমাদেরকে দামি বানায়।